ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। ভয়েস চেঞ্জের আজ দুটো ভিন্নধর্মী দিক নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়মাবলী, প্রাথমিক নিয়মাবলী, সেটা নিয়ে ইতিমধ্যেই একবার আলোচনা হয়ে গেছে এর আগের ক্লাসে। আজ আমরা আলোচনা করব 1 নম্বর, রিটেইনড অবজেক্ট কি, অর্থাৎ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে যদি দুটো অবজেক্ট থাকে তখন আমাদের কি করণীয়। এবং দ্বিতীয় পয়েন্টটি হলো উইথ আদার প্রিপোজিশন, অর্থাৎ প্যাসিভ ভয়েসে বাই ছাড়া অন্য প্রিপোজিশনের ব্যবহার। চলো মূল আলোচনায় এসে এই দুটো পয়েন্টকে বিস্তারিতভাবে জানি। প্রথমেই আমরা পয়েন্ট 1-এ ডেফিনেশনে চলে আসি, অর্থাৎ যে সংজ্ঞা সেটাতে চলে আসি। আমরা প্রথমে আলোচনা করতে চলেছি প্যাসিভ উইথ রিটেইনড অবজেক্ট। এটা কি সেটা নিয়ে একটু তোমাদেরকে বলে দিই। ডেফিনেশনটা সম্পূর্ণ লেখা রয়েছে, যে ক্ষেত্রে দুটি অবজেক্ট থাকে, অর্থাৎ যখন তোমরা কোনো অ্যাক্টিভ সেন্টেন্স পাও এবং সেখানে ট্রানজিটিভ ভার্বের পর দুটি অবজেক্ট থাকে, প্যাসিভ করার সময় যে কোনো একটিকে সাবজেক্ট করা যায়। অর্থাৎ তুমি একটি সেন্টেন্স পেলে অ্যাক্টিভ ভয়েসের, সেখানে দুটো অবজেক্ট রয়েছে, তুমি যে কোনো একটাকে প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসাবে গ্রহণ করতে পারো। যে অবজেক্টটি থেকে যায়, অর্থাৎ দুটোর মধ্যে থেকে তুমি একটাকে সামনে নিয়ে আসলে অপরটি তো থেকে গেল, তাকেই বলে রিটেইনড অবজেক্ট। রিটেইনড কথার অর্থ হচ্ছে থেকে যাওয়া। অর্থাৎ বুঝতে পারলে রিটেইনড অবজেক্ট কাকে বলে। যখন দুটো অবজেক্ট থাকবে অ্যাক্টিভ ভয়েসে, তার একটাকে তুমি প্যাসিভ করার সময় সামনে আনলে এবং অপরটি ভার্বের পর অবজেক্ট হিসাবে থেকেই গেল, সে দ্বিতীয়টাকে বলে রিটেইনড অবজেক্ট। যে অবজেক্টটি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাকে ইনডিরেক্ট বা পার্সোনাল অবজেক্ট বলে। এবার দেখো ইনডিরেক্ট বা পার্সোনাল অবজেক্ট কাকে বলে। দুটো অবজেক্ট থাকে, সে দুটো অবজেক্টের মধ্যে যেটা দিয়ে কোনো ব্যক্তি নির্দেশ করে, সেই ব্যক্তি নির্দেশকারী যে শব্দটি সেটাকেই বলবে, সেই অবজেক্টটিকেই বলবে ইনডিরেক্ট অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট, এবং সেটাকেই সাবজেক্ট করা যুক্তিযুক্ত। তোমরা যখন ভয়েস চেঞ্জ করবে দেখবে যে দুটো অবজেক্ট রয়েছে এবং যেটা দিয়ে কোনো ব্যক্তিকে নির্দেশ করছে সেটাকেই তুমি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করবে এবং সেটাকে বাস্তবে বলে ইনডিরেক্ট বা পার্সোনাল অবজেক্ট। অর্থাৎ পার্সোনাল অথবা ইনডিরেক্ট অবজেক্টকেই তুমি প্যাসিভের সাবজেক্ট করবে এবং সেটা করাই যুক্তিযুক্ত। আর যদি সেটা না করো, যদি দেখো যে বস্তুবাচক বা অন্য কোনো অবজেক্ট রয়েছে, তো সেটাকে যখন তুমি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করবে এবং পার্সোনাল অবজেক্টটি অবজেক্ট রূপেই থেকে যাবে, সেটা দেখো লেখা রয়েছে, যদি পার্সোনাল অবজেক্টটি অবজেক্ট রূপেই থেকে যায় তবে তার পূর্বে টু বসানো যায়, এবং সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে একটা টু বসানোর। অনেক ক্ষেত্রে সেটা বসানো হয় না এবং অনেক ক্ষেত্রে সেটা বসানো হয়। এখন আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়টিকে পরিষ্কার করছি। এক্সাম্পল 1, আই গেভ হিম এ পেন। খেয়াল করে দেখো এখানে হাইলাইট করা আছে আই গেভ হিম এ পেন, আমি তাকে একটি পেন বা কলম দিয়েছিলাম। এখানে হিম একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট, অর্থাৎ দুটো অবজেক্ট। এবার হিম কোনো ব্যক্তিকে নির্দেশ করছে, এ পেন কোনো বস্তুকে নির্দেশ করছে। এ দুটোর মধ্যে যে কোনো একটিকেই তুমি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বানিয়ে ভয়েস চেঞ্জ করতে পারো। যেমন দেখো প্রথম ক্ষেত্রে আমরা হিমটাকে আমি সামনে নিয়ে আসলাম, হিমটা যখন সামনে আসলো সাবজেক্ট হলো, তখন এটা হি হয়ে গেল। আমরা ইতিমধ্যেই এর আগের আলোচনায় এগুলো জেনেছি। হি এবং এখানে পাস্ট টেন্স রয়েছে, সেই জন্য হি ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, এবং এ পেন যেটা এখানটা ছিল সেটা কিন্তু থেকেই গেল পিছনে, অর্থাৎ অবজেক্ট হিসাবে এটা থেকেই গেল। এই যে থেকে গেল এটাকেই বলবে রিটেইনড অবজেক্ট। বাই মি, একটা বাই বসলো এবং আইটা মি হলো, অর্থাৎ আই গেভ হিম এ পেন, হি ওয়াজ গিভেন এ পেন বাই মি। এখানে দেখো লেখা রয়েছে রিটেন অবজেক্ট হচ্ছে এ পেন, অর্থাৎ এ পেন যেটা রয়ে গেল ভার্বের পর সেটাই রিটেন অবজেক্ট। আরেকটা এক্সাম্পল দেখো, এবার এর পেনটাকে আমি সামনে এনে পেনটাকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসটা করা হচ্ছে। এ পেন ওয়াজ গিভেন টু হিম বাই মি, এ পেন ওয়াজ গিভেন টু হিম। হিমটা যেমন অবজেক্ট হিসাবে ছিল, এখানেও সেই অবজেক্ট হিসাবেই রইল, কিন্তু তার পূর্বে একটা টু বসানোর প্রয়োজন পড়ল। অনেক ক্ষেত্রে টুটা বসানো হয় না, কিন্তু তুমি বসাতে পারো, কোনো অসুবিধা নেই। তো এক্ষেত্রে আমাদের রিটেইনড অবজেক্ট হিসাবে হিমকে পেলাম। অর্থাৎ প্রথম বাক্যে প্যাসিভে রিটেইনড অবজেক্ট যেটা থেকে গেল সেটা হচ্ছে এ পেন, আর দ্বিতীয় বাক্যে হিম। তো যুক্তিযুক্ত যেটা হচ্ছে এই প্রথম বাক্য, অর্থাৎ যে ব্যক্তি নির্দেশকারী যে অবজেক্টটা রয়েছে ইনডিরেক্ট অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট, সেটাকেই তুমি সামনে আনবে।
নম্বর এক্সাম্পলটা দেখো, একই জিনিস, মাদার উইল টেল আস এ স্টোরি। এখানেও দুটো অবজেক্ট রয়েছে, একটা আস, একটা এ স্টোরি। তো প্রথমে আসটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম, উই উইল বি টোল্ড এ স্টোরি বাই মাদার। এখানে ফিউচারে রয়েছে, ফিউচার ইনডেফিনিটে আমরা জানি শ্যাল বি উইল বির ব্যবহার হয়। এখানে উই এর সাথে উইল বির ব্যবহার করা হলো, শ্যাল বির ব্যবহারও করা যেত। উই উইল বি টোল্ড এ স্টোরি, এখানে এ স্টোরি যেটা অবজেক্ট হিসাবে ছিল সেটাই থেকে গেল, বাই মাদার। এখানে রিটেইনড অবজেক্ট কোনটা? এ স্টোরি। আবার এ স্টোরিটাকে যদি তুমি প্যাসিভের সাবজেক্ট বানাও তবে এরকম হবে, এ স্টোরি উইল বি টোল্ড টু আস। টোল্ড আস বলা যেতে পারে, টু আসও বলা যেতে পারে। এর আগেরটার ক্ষেত্রেও আমরা টু ব্যবহার করেছি, সাধারণত গিভেনের পর টুটা প্রমিনেন্ট হিসাবেই থাকে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে অনেক সময় টুটা দেওয়া হয় আবার নাও দেওয়া হয়, কিন্তু এটা বসানো যায়, টোল্ড টু আস বাই মাদার। তারপরটা দেখো 3 নম্বর, শি হ্যাজ টট দেম ইংলিশ। সে তাদেরকে ইংরেজি পড়িয়েছিল বা পড়িয়েছে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। তো এখানটায় একটা হচ্ছে অবজেক্ট হচ্ছে দেম, একটা ইংলিশ। তো দেমটা হচ্ছে ব্যক্তি এবং ইংলিশটা হচ্ছে একটা সাবজেক্ট। তো আমরা দেমটাকে যদি সামনে আনি তবে হবে দে হ্যাভ বিন টট ইংলিশ বাই হার। ইংলিশটা এখানে রিটেন্ড অবজেক্ট, আর ইংলিশটাকে যদি সামনে আনি অর্থাৎ প্যাসিভের সাবজেক্ট করি তবে হবে ইংলিশ হ্যাজ বিন টট টু দেম বা টট দেম। টুটা দিতেও পারো, নাও দিতে পারো, দেম বাই হার। আর দিলেও ব্র্যাকেটে দিয়ে রাখলে কোনো অসুবিধে থাকবে না। তো এখানে দেমটা হচ্ছে রিটেইনড অবজেক্ট, এখানে ইংলিশটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। তো তোমাদেরকে এখানে যেটা দেখানো হচ্ছে যে দুটো অবজেক্ট থাকলে তোমরা দুটোর যে কোনো একটাকে নিতে পারো, কিন্তু যুক্তিযুক্ত হচ্ছে ব্যক্তি নির্দেশকারী শব্দটা। আই রোট হিম এ লেটার। তো দুটো অবজেক্ট থাকলে কোনটাকে সামনে নেবে সেটা নিয়ে যেন কোনো অসুবিধা না থাকে। একটা জিনিস মনে রাখবে, যেটা ব্যক্তি নির্দেশকারী সেটা যদি পিছনেই রেখে দাও, অবজেক্ট হিসেবে রেখে দাও, তবে টু বসানোর প্রয়োজন পড়তে পারে। আই রোট হিম এ লেটার, তো হি ওয়াজ রিটন এ লেটার বাই মি। হিমটাকে সামনে আনলাম। তোমরা ভয়েস চেঞ্জ ইতিমধ্যেই জেনেছো যে কীভাবে করতে হয়, এর আগের ভিডিওটা দেখে নেবে যদি বুঝতে না পারো। আর যদি এ লেটারটাকে সামনে আনি, তো এ লেটার ওয়াজ রিটন টু হিম বাই মি। অর্থাৎ রিটেইনড অবজেক্ট বা দুটো অবজেক্ট থাকলে কি করতে হয় সেটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হলো, কাকে রিটেইনড অবজেক্ট বলে এটা, এবং রিটেইনড অবজেক্ট কিভাবে তৈরি হয় আমরা জানলাম। আমরা এবার 2 নম্বর পয়েন্টে আসছি। 2 নম্বর পয়েন্টটা খুব ভালো করে মনে রাখার মতো, কারণ এক্ষেত্রে একটা ট্রিক্স থাকে বাই ব্যবহারের এবং প্রায়ই এটা নিয়ে ভুল হয়ে থাকে। তো পয়েন্টটা আমি পড়ে দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাইয়ের ব্যবহার হয় না। এই লাইনটা ভালো করে মনে রাখবে। কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাইয়ের ব্যবহার হয় না। আমরা ইতিমধ্যে যতগুলো প্যাসিভ করলাম তো সব ক্ষেত্রেই দেখলাম একটা করে আমরা বাই বসিয়ে দিয়েছি। তো সেই বাইটা মানে অবজেক্টের পূর্বে আমরা একটা বাই বসিয়ে দিয়েছি, সেই বাইটা অনেক ক্ষেত্রে বসানো হয় না। তো সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে মূল ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। তো মূল ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোথায় বসবে আর কোথায় বসবে না সেটা সম্পর্কে আমাদের সবসময় পরিষ্কার ধারণা থাকে না, সেই জন্য এই লেসনটাকে বারবার দেখবে। আর এই ভার্বগুলোকে তোমরা মনে রাখবে। দেখো, দে নো মি, তারা আমাকে চেনে বা তারা আমাকে জানে। তো আই অ্যাম নোন টু হিম, আমি তাদের পরিচিত। আই অ্যাম নোন টু হিম, এটাকে প্যাসিভ করলে মিটা পরিবর্তন হয়ে আই হবে। প্রেজেন্টে আছে তাই অ্যাম বসলো আই এর সাথে, নোর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন, একটা টু বসলো বাইয়ের পরিবর্তে এবং হিম। এখানটা তোমাদের যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই ভার্বগুলোকে তোমরা মুখস্থ করে রাখবে এবং এই ভার্বগুলোকে তোমরা জেনে রাখবে যে কোন ভার্বের পর কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। যখনই দেখবে নো অর্থাৎ এর পাস্ট পার্টিসিপল নোন আছে তো বাই কখনোই বসাবে না, টু বসিয়ে দেবে, সব সময় টু বসাবে, নোনের পরে টু হয়। এখানে দেখো লিখে দিয়েছি, ভার্বগুলো মনে রাখবে, এটা অবশ্যই করবে। ভার্বগুলোকে মনে রাখবে যে কোন ভার্বের পর কোন প্রিপোজিশন বসে, এগুলো ব্যতিক্রম ধর্মী। টম ম্যারিড হার, টম তাকে বিবাহ করেছিল। শি ওয়াজ ম্যারিড টু টম, খেয়াল করে দেখো প্যাসিভ করলাম, হারটাকে সাবজেক্ট বানালাম, শি হলো পাস্টে আছে, ম্যারিড দেখে বুঝতে পারলাম পাস্টে আছে, এখানে ওয়াজ ওয়ার বসে, তো এখানটা আমরা ওয়াজ বসালাম, ম্যারিডটা পাস্ট পার্টিসিপল একই হবে, তারপর টু, তারপর টম, এখানে সাবজেক্ট আছে, এখানে অবজেক্ট হয়ে গেল। শি ওয়াজ ম্যারিড টু টম, অর্থাৎ ম্যারিডের সাথে আমরা টু বসাবো। 3 নম্বর এক্সাম্পল, হার কন্ডাক্ট, তার আচরণ, শকড দেম, তাদেরকে মানসিক আঘাত দিয়েছিল, তাদেরকে অবাক করে দিয়েছিল। দে ওয়ার শকড অ্যাট হার কন্ডাক্ট, দে ওয়ার শকড, এখানে দেম আছে, দেমটাকে সাবজেক্ট করলাম, দে হয়ে গেল। এটা শকড পাস্টে আছে, দের সাথে ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার বসাতে হলো এবং শকটা পাস্ট পার্টিসিপল ফর্মেই আছে, শকটের সাথে আমাদের অ্যাট বসাতে হলো, শকড অ্যাট হার কন্ডাক্ট। হার কন্ডাক্টটা
এখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হলো। তারপরটা দেখো, হিজ ম্যানার চার্মড মি, তার আচরণ আমাকে মুগ্ধ করেছিল। তার আচরণ আমাকে মুগ্ধ করেছিল, আমি তার আচরণে মুগ্ধ হয়েছিলাম, প্যাসিভটা হচ্ছে এই, আমি তার আচরণে মুগ্ধ হয়েছিলাম। তো এখানে মি আছে, সেটা পরিবর্তন হয়ে হলো সাবজেক্টে আই। তারপর চার্মড পাস্টে আছে, তাই ওয়াজ বসলো। চার্মটা পাস্ট পার্টিসিপেলেই আছে, সেটাই বসলো। এবং তারপর বাই না বসে অ্যাট বসলো। এখানে মনে রাখবে চার্মডের সাথে সবসময় অ্যাট বসে, অ্যাট হার ম্যানার, অ্যাট হিজ ম্যানার। হিজ ম্যানারটা এখানে সাবজেক্ট ছিল, হিজ ম্যানার এখানে অবজেক্ট হয়ে গেল। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, দে প্লিজড আস, তারা আমাদেরকে মুগ্ধ করেছিল, তারা আমাদেরকে খুশি করে দিয়েছিল। উই ওয়ার প্লিজড উইথ দেম, আমরা তাদের প্রতি মুগ্ধ ছিলাম, অভিভূত ছিলাম। এখানটায় দে আছে সাবজেক্টে, আস আছে অবজেক্টে, আসটা সাবজেক্টে এসে উই হয়ে গেল, এটা পাস্টে আছে তাই ওয়্যার বসলো ওয়াজ ওয়্যারের মধ্যে। প্লিজটা পাস্ট পার্টিসিপেলেই আছে এবং প্লিজডের সাথে উইথ বসে এবং সেটাই এখানে বসানো হলো। উই ওয়্যার প্লিজড উইথ দেম, আমরা তাদের প্রতি খুশি ছিলাম। 6 নম্বরটা দেখো, ওয়াটার ফিল্ড দ্য পন্ড, জল পুকুরটাকে পরিপূর্ণ করে তুলেছিল। এখানটায় দ্য পন্ড ওয়াজ ফিল্ড উইথ ওয়াটার, দ্য পন্ড ওয়াজ ফিল্ড, পন্ড অবজেক্টে আছে দ্য পন্ড, সেটা সাবজেক্ট হলো। তারপর এটা পাস্টে আছে তাই ওয়াজ হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো এবং তারপর বাই না বসে উইথ বসলো, উইথ ওয়াটার। টিয়ার্স ফিল্ড হার আইজ, অশ্রু তার চোখকে পরিপূর্ণ করলো। হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, তার চোখ অশ্রু দিয়ে পরিপূর্ণ হলো। হার আইজ, হার আইজটা অবজেক্টে ছিল, এখানে সাবজেক্টে আসলো। তারপরে প্লুরাল আছে বলে পাস্ট আছে তাই ওয়্যার হলো, ফিল্ডটা পাস্ট পার্টিসিপেলেই আছে, তারপর উইথ বসলো, তারপর টিয়ার্স বসলো। অর্থাৎ আমরা দেখলাম যে বেশ কিছু ভার্ব যার পূর্বে আমাদের বাই না বসিয়ে অন্য প্রিপোজিশন বসাতে হলো, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হলো। এবার আমরা ভার্বগুলোকে ভালো করে মনে রাখবো। এখন তোমাদের এই লাইনগুলোকে কিন্তু মনে রাখতে হবে। এই ভার্বগুলোর সাথে এই প্রিপোজিশন বসে। নোন যখনই দেখবে বা তুমি করবে, নোন টু, আমি এখানে পাস্ট পার্টিসিপল ফর্মগুলোই লিখে দিয়েছি। ম্যারিড টু, অর্থাৎ নোনের সাথে টু বসবে, ম্যারিডের সাথে টু বসবে, শকডের সাথে অ্যাড বসবে, চার্মডের সাথে অ্যাড বসবে। তো মনে রাখবে দুটোর সাথে টু, নোন আর ম্যারিড এই দুটোর সাথে টু, এই 4-5টা শব্দ ভার্ব মনে রাখলেই তোমাদের এই ভুলটা আর হবে না। নোন আর ম্যারিডের সাথে টু, শকড আর চার্মড মানে আঘাত পাওয়া আর মুগ্ধ হওয়া দুটোতেই অ্যাট, আর প্লিজড যেটা রয়েছে, প্লিজড এটার সাথে উইথ, আর ফিল্ড কোনো কিছু দিয়ে পরিপূর্ণ করা, ফিল্ডের সাথে উইথ। তাহলে তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে নোন টু, ম্যারিড টু, শকড অ্যাট, চার্মড অ্যাট, প্লিজড উইথ, ফিল্ড উইথ। এই ভার্বগুলোকেই তোমাদের মনে রাখতে হবে। তো আজকে তোমাদের যে আলোচনাটা ছিল রিটেইনড অবজেক্ট, অর্থাৎ দুটো অবজেক্ট থাকলে কোনটাকে সামনে আনবে আর কোনটাকে অবজেক্ট হিসাবে রেখে দিলে ভালো হয়। আর যদি ব্যক্তি নির্দেশকারী কোনো অবজেক্টে রেখে দাও তার আগে একটা টু বসানোর প্রয়োজন পড়তে পারে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাই বসাতে পারবো না প্যাসিভ ভয়েসে অবজেক্টের পূর্বে, এবং সেই ভার্বগুলোর একটা এই যে তালিকা আমি করে দিলাম, এই তালিকাটাকে ভালো মনে রাখবে, তবে আর তোমাদের এই ভুলটা হবে না। কারণ পরীক্ষায় প্রায়ই এই ভয়েস চেঞ্জ দেওয়া থাকে, সেখানটায় আমরা টু বসাবো না বাই বসাবো, আমরা সাধারণ নিয়মে বাই বসিয়ে দিই এবং ভুলটা হয়ে যায়। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা প্রয়োজন অনুযায়ী দেখে নিও। সবাই ভালো থেকো, পরবর্তী আলোচনায় আবার যোগাযোগ করব। বাই।